আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমি এই আজকের ভিডিওতে তোমাদের যে ভূগোলের 5 মার্কে 4টা প্রশ্ন করতে হয়, অঞ্চল এবং প্রাকৃতিক দিক থেকে দুটো 4টা। কিন্তু আজকের ভিডিওতে এমন কিছু সাজেশান থাকবে, এমন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে ধরবো যেগুলো প্র্যাকটিস করে গেলে হয়তো তোমরা টেস্ট পরীক্ষায় কমন পেয়েছো আমি জানি, বাট মাধ্যমিকেও তোমরা কিন্তু অনায়াসে কমন পাবে। সো স্টুডেন্ট, ভিডিও বেশি লং হবে না, ছোট্ট একটা ভিডিও হবে, তাই কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যারা সাবস্ক্রাইব করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, প্রথম যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে যে নদীর ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো এবং হিমালয়ে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। আশা করি এই দুটো প্রশ্ন থেকে একটা তোমরা 5 মার্কের কমন পাবেই। তারপরে যেটা করবে, জোয়ার ভাটার সুফল কুফলগুলি লেখো, ভেরি ইম্পর্টেন্ট। বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি লেখো। ঝুলন্ত উপত্যকা কীভাবে গঠিত হয় চিত্রসহ বর্ণনা করো। মাস্ট বি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই প্রশ্নগুলো। তার পরবর্তী যে প্রশ্নগুলো সেগুলো দেখে নাও। নিয়ত বায়ুপ্রবাহ বর্ণনা করো, চিত্রসহ নিয়ত বায়ুপ্রবাহ। তারপরে হচ্ছে যে লোহা ইস্পাত শিল্পে কেন্দ্রীয় ভবনের কারণ, এটা হচ্ছে আঞ্চলিক থেকে প্রশ্ন, যেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি এই প্রশ্নটাই হয়তো তোমাদের দিয়ে দেবে যে পূর্ব ভারতের লোহা ইস্পাত শিল্পে কেন্দ্রীয় ভবনের কারণ। তোমরা কীভাবে অ্যান্সারগুলো করবে, টু দি পয়েন্টে যদি অ্যান্সার যদি না করা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো। আগামীকালে একটা ভিডিও আনবো, সেখানে এই লং কোশ্চেনগুলোর অ্যান্সার আমি কিন্তু করে দেবো যদি কমেন্ট করো। আর মানচিত্র নিয়ে যারা, ম্যাপ পয়েন্টিং নিয়ে যারা চিন্তিত, তারাও কমেন্ট করতে ভুলো না, কারণ কমেন্ট বিশেষ কিন্তু আমি তোমাদের ভিডিও আনবো। ভারতে পেট্রো শিল্পের অধিক উন্নতির কারণ, পেট্রো রাসায়নিক শিল্পের কোন পদ্ধতিতে মৃত্তিকা সংরক্ষণ করা হয়ে থাকে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, অনেকে আছে যারা এই প্রশ্নগুলো অ্যান্সার করবে, তুমিও করবে, পাশের জন্য করবে, বাট টু দি পয়েন্টে অ্যান্সার না করতে পারলে কিন্তু দেখবে সমান নাম্বার তোমরা পাওনি। এমন পরীক্ষা, স্কুলে যে পরীক্ষা হয় সেখানেও কিন্তু এরকমটা হয়ে থাকে, আর বোর্ডের ক্ষেত্রেও সেম হবে। টু দি পয়েন্টে অ্যান্সার করার চেষ্টা করবে, আর যদি অ্যান্সার টু দি পয়েন্টে না করতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করো। প্রস্থ বরাবর যে হিমালয় পার্বত্য অঞ্চল আছে সেটাকে বর্ণনা করতে বলেছে। তারপর যে চা এবং ধান অনুকূল চাষ ভৌগোলিক যে পরিবেশ, আশা করি এই দুটোর মধ্যে একটা তোমরা 100% কমন এখান থেকে পাবেই। সো স্টুডেন্ট, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে ভিডিওতে আমি 3 মার্ক এবং 2 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব। অবশ্যই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর একটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে চাইলেই জয়েন হতে পারো। সেখানে আমি সম্পূর্ণ ফ্রিতে এই পিডিএফগুলো আমি দিয়ে দেবো। আর অন্যান্য সমস্ত যে সাবজেক্ট অলরেডি আপডেট হয়ে গেছে, যারা ওই ভিডিওগুলো দেখো তারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নেবে। তো বাই, আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে।